হ্যালো এভরিওয়ান, অবশেষে আমরা সেই পুরনো সেই বাবু বাড়িতে অনেক কষ্টে উঠলাম দোতলায়। বাবু বাড়ির সেই যে ইয়ার আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের, দেখাইছিলাম যে বালি সিমেন্ট দিয়ে না, পাথর, রাবিশ রাবিশ ইটের রাবিশ এবং চুন দিয়া যে ইটগুলা গাঁথা সেই পুরনো বাবু বাড়ি 200 বছর আগের সেই বাবু বাড়ি তো দেখাইছিলাম। তো আজকে আপনাদের অল অল ভিডিওটা দেখানোর জন্য খুব চেষ্টা করে, খুব কষ্ট করে উপরে উঠছি। হ্যাঁ, উপরে উঠছি। তো এই যে কাছের থেকে এই যে সম্ভবত এইখানে খড়ি রাখা ছিল, 2 তলার উপরের সিলিংয়ে আগুন লাগছিল, এই যে কাঠগুলো পুড়ে গেছে। তো এবার আপনাদের দেখাবো যে এটা হলো ছাদে যাওয়ার সিঁড়িঘর। এটা হলো সিলেকোঠা ছাদে যাওয়ার। তো এটা হইলো নিচে সিঁড়িঘর। তো এইখানটা আমরা উঠছি খুব কষ্ট করে। এই দেখেন, একটা পার্টিশন করে বন্ধ করে দিছে, আর গ্লাস এই যে একটু লক্ষ্য করলে আপনারা দর্শক দেখতে পাবেন, এই যে গ্লাস এইখানটা আমি খুব কষ্ট করে উঠছি। হ্যাঁ, তো একজন গাছ ভাই উঠছে, আমাদের রহিম ভাই, সেও খুব গাছ বাই দক্ষ, তো তার কারণে সে ওইভাবে উঠে চলে আসছে উপরে। তো উপরে ছাদে যাওয়ার আগে আমরা আপনাদের বাড়ির 2তলার ভিতরেরটা একটু দেখাবো। তো এই দেখুন, এই যে এই 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 রুমটা খালি ভেঙে গেছে। আমরা নিচ থেকে ভিডিও করছিলাম এর আগে, এই রুমটা ভেঙে গেছে। এই দেখুন, এই যে ও ঢালাই করছিল, 2তলার উপরে ঢালাই হইলো ওই রাবিশ এবং চুন দিয়ে ইট গাঁথে 2তলার ঢালাই। এই যে 2তলার পিলারগুলো দেখুন, রাউন্ডগুলো দেখুন একটু। এই যে আগুন লাগছিল, ওই যে হইলো এই যে হইলো সিলিংয়ের ওই যে পার্টিশন লোহা কাঠ, আর এই যে লোহাগুলো পুরে নাই। এই যে লোহা দেখাইছিলাম, লোহা দিয়া এটা হলো করা, কোনো ভীম ব্যবহার করা নাই। আমাদের এখন যেমন ভীম ব্যবহার করছে, তো এরা হলো লোহা কাঠ ব্যবহার করছে, লোহা কাঠ এবং লোহা, হ্যাঁ, আউরে করে দিয়ে তারপরে লম্বা লম্বা কাঠ ব্যবহার করছে। দেখুন, এই যে সব হইলো ও সিলিংটা করা ছিল মাটির টাইলস কইরে, দেখছেন বড় বড় খোপ করে, এই যে সিলিংটা মাটির টাইলস দেখুন কত বড়। দেখুন, ওই যে খুব মোটাও, হ্যাঁ, মাটির টাইলস দিয়ে বানাইয়া তারপর হলো চুন আর হলো রাবিশ দিয়ে ঢালাই করছিল, সিলিংটা করছিল। হ্যাঁ, তো এই যে হলো একটা রুম, এই যে আর একটা রুম, এটা হলো ভিতরের রুম, 2তলার উপরে। এটা হলো 2তলায় আসছি আমরা, 2তলা। এই যে এই যে ভাঙিয়া পড়তেছে, বেঁকা হয়ে গেছে। তো আমরা একটু সামনে যাব, এদিকে যাব। এই যে টাইলসগুলো ভাঙিয়া পড়তেছে, দেখুন দর্শক, এই যে রুমটা কেমন হয়ে রয়েছে, একদম ঝোর আকারের মতো, একদম গাঁথনিগুলা কেমন হয়ে রয়েছে দেখুন একটু। দেখুন রুমগুলার কেমন যেন হয়ে গেছে, অনেক গাছপালা হয়ে একদম ঘিরে রয়েছে গাঁথনিগুলো। আর গাঁথনিগুলো কি চওড়া, এক একটা গাঁথনি কি 20 ইঞ্চি মোটা কি গাঁথনি সবগুলা। দেখুন, ইটের রাবিশ দিয়ে গাঁথনি করে ইট দিয়ে করছিল। প্রায় 200 বছর আগের মিস্ত্রিগুলো কি দক্ষ কারিগর ছিল, কীভাবে গড়ছিল রাউন্ড করে, কোনো নাই, কোনো ভীম নাই, কোনো ঢালাই নাই, শুধু ইটের রাবিশ দিয়ে চুন দিয়ে করছে গাঁথনিগুলা। দেখুন, ওই যে নিচটা, আমরা 2তলায় আসছি, ওই যে নিচটা, এটা হলো একটু ফাঁকে বাড়িটা। দেখুন একটু দেখাইতেছি আমি। এইখানে এখন আর উপরে কেউ আসে না, এখন কেউ উপরে আসা যায় না, খুব কষ্ট। তো এইভাবে এই যে গাছগুলা দেখুন কি আকারে ধারণ করে এই ওয়ালটার সাথে অ্যাটাচড হয়ে রয়েছে।
একদম চম্মকের মতো, এটা থেকে শোষণ করে ওই যে উপরে পাপড় গাছ দেখুন, উপরে পাপড় গাছ, ওই পাপড় গাছ কিন্তু এখনো বেঁচে আছে। ওই দেখুন ওই যে বেঁচে আছে, ওই যে একদম একদম ওই গাছগুলা মাটির সাথে যাই অ্যাটাচ হয়ে গেছে শিকড় হইয়া। ওই ওই দেখুন, এই যে আর একটা, আর বাইর সাইডে একটা দিয়ে আমরা উঠে আসলাম, সেটা অনেক আরো মোটা আকৃতির করে ধারণ করে আছে। দেখলেই কি একটা ভয়ঙ্কর রূপের একটা কেমন একটা আকৃতি। হ্যাঁ দর্শক, আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই বাড়িটা দেখাইলাম আপনাদের, ঘুরে ঘুরে যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর জন্য। তো দুই তলার উপরে এই পাশে আসে দেখলাম যে বাহিরের ইসে দুই তলার এই যে একটা তেঁতুল গাছ ভালোই মোটা। এই তেঁতুল গাছে ওই যে তেঁতুল ধরে রইছে, ওই তেঁতুলও ধরছে দর্শক। ওই যে আপনারা লক্ষ্য করলে ওই যে তেঁতুল দেখতে পান, এই যে তেঁতুলও ধরে রইছে দেখুন দর্শক। হ্যাঁ গাছ হয়ে গেছে দুই তলার উপরে। এই দেখুন, এই যে ওই যে বাইরের যে কানিসটা, ওই কানিসটার উপরে গাছটা হয়েছে, এই যে বাড়িটার উপরে দেখুন গাছটা কত সুন্দর, ছোট্ট একটা গাছ, কত সুন্দর দেখা যায়, বেঁচে আছে এবং তেঁতুলও ধরছে। একটা তেঁতুল গাছ এই বাড়িটির উপরে দর্শক। এইটা হইলো সেই আমরা সেই যে হ্যাঁ এই যে সেই তেঁতুল গাছটা এই পাশে, এই যে আমরা একটা দরজা ছিল হয়তো সম্ভবত, এই যে বিল্ডিংটার এই যে সিলেকোটার যে জানালা, সিলেকোটার ভিতরে আসছি আমরা। এই যে সিলেকোটা হ্যাঁ সিলেকোটার রুম, এই সিলেকোটার রুমের পাশে এই যে সেই তেঁতুল গাছটা দেখুন দর্শক। এই যে গোড়া আকারে ধারণ করে সুন্দর আকারে বেঁচে আছে দেখুন। আমরা একদম কাছে আসছি, আগের ভিডিওতে হয়তো আপনাদের দূর থেকে দেখাইছি, এবার একদম কাছে এসে দেখানোর চেষ্টা করলাম। এই যে তেঁতুলগুলো দেখুন, আরও খেয়ে ফেলেছে। এইখানে হয়তো কোনো এইভাবে কষ্ট করে দেখার জন্য কেউ আসে, তারা হয়তো নিয়ে গেছে। এবার আমরা সিঁড়িঘর দিয়ে ছাদে যাব দর্শক। এই যে আমার এই ভাই এলাকার সেই আমার উঠেছে, কষ্ট করে এই ভাই উঠতেছে, আমরা ছাদে যাওয়ার চেষ্টা করবো। এই যে সিঁড়িঘর উপরে, দুই তলার উপরে 3 তলায় যাব দর্শক। কেমন হয়ে রয়েছে দেখুন সিঁড়িঘরটা দেওয়া দর্শক, একটু খেয়াল হয়ে দেখুন। এই সিঁড়িঘরটা আমরা এই সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি। আমরা নিচে থেকে আপনাদের বট গাছ পাপড় গাছ দেখাইছিলাম। এই দেখুন, এই যে ছাদে যাওয়ার উপরে একটা বট গাছ পাপড় গাছ, এই যে দেখুন, এই যে আমরা ঘুরতেছি এই যে ছাদে যাওয়ার উপরে, এই যে আমরা দর্শক যাইতেছি। দর্শক এই যে আমরা এই যে সিলেকোটার ছাদ, এই সিলেকোটায় চলে আসলাম। এই দেখুন দর্শক এই যে দেখুন, এই যে কেমন আকৃতি করেছে একদম সিলেকোটার, সেইখানে আসলাম আমরা। দেখুন জ্বরগুলো ধারণ করে কেমন আকৃতিতে রয়েছে, দেখেই একদম হঠাৎ করে ভয় পেয়ে যাবেন আপনি। এই ইগুলা বাইরে গেছে, ঠিক আছে, আর হ্যাঁ এই শিকড়গুলো ভিতরে চলে আসছে দর্শক দেখুন। এই যে এটা হলো ছাদ, এই যে আমরা ছাদে প্রবেশ করব দর্শক। এই যে এই বাড়িটার এই যে ছাদে কি যাওয়া যাবে? ছাদে যাওয়া কেমন যেন ফিল হইতেছে দর্শক। তো তারপরেও আসলাম। হ্যাঁ, কোথা থেকে ভেঙে যাবে কি কবে। এই যে আমরা সেই পুরনো ঐতিহ্য, সেই 200 বছর আগের বাবু বাড়ির ছাদে আসছি দর্শক। এই যে ছাদে আসছি, এই যে আমরা ছাদটা হাঁটতেছি। এই যে বট গাছ, এই যে বট গাছ হয়ে রয়েছে কোনায়। এই যে একটা রুম ভেঙে গেছিলো, এই পাশ দিয়ে আসলাম আমরা। এই যে একটা রুম ভেঙে গেছে, ওই যে লোহার পাতটা ওই যে দেখা যায়, লোহার পাতটা আউরা হয়ে রয়েছে। ওই যে এই রুমটা ছাদের থেকে ভেঙে গেছে দর্শক। দেখুন আমরা কোথায় আসছি, দেখুন দর্শক, বাবু বাড়ির দেখুন আপনাদের দেখানোর জন্য পুরনো 200 বছর আগের সেই বাবু বাড়ি। দেখুন এই যে ছাদের এই যে গাছগুলো ধারণ করে আছে
আচ্ছা দর্শক, তাহলে আমরা এবার বেশিক্ষণ ছাদে থাকবো না, কারণ এত রিস্ক নিয়ে থাকাটা ঠিক হবে না। হুম। তো হুম, তো আপনাদের আজকে এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা জানাবেন কেমন লাগলো এই বাবু বাড়ি দেখে। আপনারা এরকম কিছু না দেখার কারণ যে ভিডিওগুলো আপনারা দেখেন না, কিছু কিছু কাজ, কিছু কিছু জিনিস, সেই জিনিসগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।